আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো সাকসেশন। যদি কোনো ব্যক্তি ব্যাংকে টাকা রেখে মারা যায়, ডিপোজিটার মারা যায়, তাহলে উক্ত টাকার কে পাবে বা কারা পাবে, উক্ত বিষয় নিয়ে আজকে আমরা একটা মামলা করেছিলাম। আল্লাহর রহমতে আজকে রায় পেয়েছি। সেই বিষয়ে কথা বলবো। মিস্টার আবু বকর তিনি সিলেট থেকে আসছেন। আসলে আগে তার মনের অভিভূতি এবং তার মনের কষ্টগুলো জানবো, জানার পরে আমি এটার ফ্যাক্টে আলোচনা করব। মিস্টার আবু বকর, আপনি আসলে সিলেট থেকে। আমি এই মামলাটি নিয়ে অনেক ঝামেলা ছিলাম, দীর্ঘ অনেক দিন এই মামলা নিয়ে অনেক জায়গায় গেছি, কোনো সুরা উপায় নেই। আমি যাক, এখন আমি একজনের কাছ থেকে তদন্ত নিয়ে আমি অ্যাডভোকেট রবিউল হাসানের কাছে আসছি। আসার পরে ইনশাল্লাহ আমার এই মামলায় আমি ভালো ফলাফল পাইছি, এমনকি অতি তাড়াতাড়ি আমার মামলায় রায় হয়েছে। আচ্ছা, আপনার আসলে কেমন লাগছে, কেমন অনুভূতিটা কেমন লাগছে যে আপনি এই যে এই মামলা আমরা রায় করলাম, আজকে আপনার অনুভূতিটা কেমন? না, আমার অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো লাগতেছে যে দীর্ঘ অনেকদিন ঘোরার পরও আমি কিছু হয় নাই। এই এখন এখানে অ্যাডভোকেট রবিউল সাহেবের কাছে আসায় আমি এটা অতি তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাইছি। ওকে, আজকে যেটা হলো যে এই মামলা ফ্যাক্ট ছিল যে যদি কোনো নমিনি রেখে কোনো ব্যক্তি মারা যায়, তাহলে উক্ত টাকা কি নমিনি পাবে কিনা সে সংক্রান্ত বিষয় নিয়ে আমরা একটা সাকসেশনের মামলা করেছিলাম বিজ্ঞ আদালতে। তো বিজ্ঞ আদালতে মামলাটা প্রায় 10 মাস যাবৎ চলার পরে তারা সাক্ষী দিয়েছিলেন, আমরাও সাক্ষী দিয়েছিলাম। আর লাস্ট পর্যায়ে যেটা হলো যে আদালত আজকে রায় দিল। আমরা এই রায়ে মিস্টার আবু বকর খুবই খুশি। সেটা ছিল যে আপনার রায়ের যেই মেইন ফ্যাক্ট, যদি কোনো ব্যক্তি নমিনি রেখে মারা যায়, এটা আমাদের ডিএলআর 73 ডিএলআর এর 227 নম্বর পৃষ্ঠায় স্পষ্টভাবে বলা আছে, যদি কোনো ডিপোজিটার মারা যায় তাহলে তিনি যদি কোনো ব্যক্তিকে নমিনি করে যান, এটাকে পেনশন হোল্ডার হোক অথবা শেয়ার হোল্ডার হোক, অথবা আপনি কোনো ব্যাংকে টাকা রেখে মারা গেল কিন্তু তার নমিনি আছে, তাহলে উক্ত টাকা একদম স্পষ্টভাবে বলা আছে যে নমিনি পাবে, নমিনি ব্যতীত অন্য কোনো কেউ পাবে না। এটা হলো আমাদের ফাইনাল ডিসিশন। এখন এই নমিনি ব্যতীত যদি কোনো মামলা, যদি আবার কোনো অ্যাকাউন্টের টাকা, যে টাকা রাখলো, যে ব্যাংকে টাকা রাখলো, ওই ব্যাংকের যদি নমিনি না থাকে, তাহলে নমিনি না থাকলে তার উত্তরাধিকারী যারা আছে সবাই পাবে, বাট নমিনি যেই অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্টের টাকা কিন্তু নমিনি পাবে, অন্য কেউ পাবে না। এই কথাটা ডিএলআর এর 73/227 নম্বর পৃষ্ঠা স্পষ্টভাবে বলা আছে। এই বিষয় নিয়ে অনেকেই আসলে আমাকে প্রশ্ন করছিলেন যে আসলে নমিনি পাবে কেন। আসলে এখন ফিক্সড করে গেছে, যিনি ডিসিজ পারসন, যিনি মারা গেছে সেই ব্যক্তি ফিক্সড করে গেছে এই টাকাটা কে পাবেন। ঠিক আজকের মামলাটায় সেই দৃষ্টিকোণ থেকে মিস্টার আবু বকর আসলে যিনি মারা গিয়েছিলেন, ওনার প্রায় 70 লাখ টাকার মতন মিস্টার আবু বকর আজকে উত্তোলন করতে পারবে। আমরা মিস্টার আবু বকরকে আমরা আইপিএসসি সার্টিফিকেট কপি উঠাইছি। আমরা এই মামলায় মিস্টার আবু বকরকে আমরা এই সার্টিফিকেট কপিটা প্রদান করবো। মিস্টার আবু বকর, এগুলো আপনার সার্টিফিকেট কপি। হ্যাঁ, এগুলো সার্টিফিকেট কপি মামলার। আলহামদুলিল্লাহ আমি সার্টিফিকেট পেলাম, আলহামদুলিল্লাহ অনেক খুশি। থ্যাংক ইউ। আসলে মিস্টার আবু, আপনাকে থ্যাংক ইউ। অনেকেরই বলতেছি, অনেকে বাংলাদেশ ব্যাংকে বলা আছে যে নমিনির টাকা কে পাবে না পাবে, তার ডিএলআর এ বলা আছে। লাস্ট কথা একটাই, যে নমিনি যদি করে থাকে কোনো ব্যাংকে, ওই ব্যাংকের অ্যাকাউন্ট নমিনি ব্যতীত আর কেউ টাকা পাবে না, এটাই ফিক্সড। থ্যাংক ইউ।